হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি আজকে তোমাদেরকে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ওপরে কিন্তু ম্যাথ ক্লাস করব। যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে কিন্তু আজকে ক্লাস। আজকে হচ্ছে আমাদের 27 নম্বর ক্লাস। এর আগে আমাদের 26টা ক্লাস হয়ে গিয়েছে, তোমরা দেখোনি তার অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবে এবং টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো আজকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা গুড নিউজ জানাই, যেটা হচ্ছে তোমাদের যে আমি বলেছিলাম যে একদম চ্যাপ্টার ধরে ধরে ম্যাথের অনলাইন যে ব্যাচটা আমাদের চলছে, একদম নিউ ব্যাচ, নতুন ব্যাচে আমাদেরকে নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য। এটা 699 যে প্রাইসটা ছিল এটাকে বাদ দিয়ে আমরা কিন্তু মাত্র কয়েকদিনের জন্য অফার দিয়েছি, এটা 299। সীমিত কয়েকজন কিন্তু সুযোগ পাবে মাত্র 299-এ। 17/11/2024 এই ডেটের মধ্যে কিন্তু যদি এই পেমেন্ট করো, তাহলে অনেকে তোমরা আবার পরে আমাকে এসে বলো এই পেমেন্টটা করছি, কিন্তু না, এই ডেটের মধ্যে যারা করবে তাদের জন্য কিন্তু অনলাইনে ম্যাথের ব্যাচটা আমরা একদম ধরে ধরে করিয়ে দেবো। ফার্স্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে এবং সেই সমস্ত প্রশ্নগুলোকে আমরা সহজে কিভাবে সমাধান করতে পারবো একটু দেখে নিই। বলছে একজন ব্যবসায়ীর কাছে 1000 কিগ্রা চাল আসে। বলছে এর মধ্যে কিছু চাল 8% লাভে, তার মানে কিছু চাল মানে সেই চালের পরিমাণটা আমরা জানি না, এবং বাকি চাল 18% লাভে বিক্রি করে। একটা 8% লাভে বিক্রি করে আর বাকি চালটা 18% লাভে বিক্রি করে। বলছে যদি মোটের ওপর তার 14% লাভ হয়, তাহলে 8% লাভে যে 8% লাভে সে কত চাল বিক্রি করেছিল। মানে আমাদেরকে বার করতে হবে 8% লাভে কতটা পরিমাণ চাল বিক্রি করেছিল। তাহলে আমরা কি করব বলতো, এটা অ্যালিগেশন করব। কিরকম ভাবে দেখো, এখানে এই 8% সেটা এখানে লিখে দিলাম, আচ্ছা 18% সেটা এখানে লিখলাম, আর যেটা কমন ছিল এই কমনটা আমরা এই যে 14 এখানে লিখলাম মিডিলে। ভালো করে শোনো, ঠিক আছে, টেকনিকটা ভালো করে বুঝে নাও। তাহলে এবার আমরা কি করব, এই 8 আর 14 এদের মধ্যে গ্যাপ কত, 6, এই 6টা এখানে লিখবো। হয়তো তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে 8 থেকে তো 14 বিয়োগ করা যায় না, মাইনাসে হয়। আমি বলছি বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে সব সময়, হ্যাঁ। আর এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ দেখো 4। তার মানে আমাকে এখানে এরা 4:6 অনুপাতে এই দুটো চাল কিন্তু অনুপাতে ভাগ হবে। তার মানে 4:6 মানে এদের অনুপাত কি হবে, 4:6। তাহলে আমাদেরকে এই 1000 কিগ্রা চাল ছিল, দেখো কতটা সহজ। তাহলে 1000 কিগ্রা চালে আমরা যদি আমাদের 8% লাভে মানে প্রথম অংশটা, তার মানে 4 বাই নিচেই কত, এই দুজনের অনুপাতের যোগফল 10। এই 10 দিয়ে একটা শূন্য কাটো, 4 10 এখানে 4, তারপরে 2 শূন্য, অর্থাৎ 400 কিগ্রা চাল কিন্তু বিক্রি হয়েছিল 8% লাভে, আর 600 কিগ্রা হয়েছিল 18% লাভে। ক্লিয়ার? এই টাইপসের অঙ্ক পরীক্ষায় যদি আসে একদম এইভাবে করে আসবে। যেহেতু আমরা লাস্ট টাইমে তোমাদেরকে একটু ধরে ধরে বলে দিলাম, যদি বাই চান্স কমন পেয়ে যাও তোমরা কিন্তু 1 নম্বর পেয়ে যাবে। নেক্সট অঙ্কে, পরের অঙ্ক একদম গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে কিন্তু ক্লাসটা সাজানো, ওই জন্য পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। কি বলছে দেখো, বুলু এবং তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 এবং 30 দিনে করতে পারে। বলছে তারা একসাথে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল, ঠিক আছে, দুজনেই চলে গেল। তখন তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটা শেষ করলো। বলছে ওই কাজটি তাতাই একা শেষ করতে কত সময় নেবে। এই টাইপসের অঙ্কগুলো তোমরা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের দেখবে তোমাদের সামনে কিন্তু প্রায় আসে। কিভাবে করতে হবে আমরা একদম শর্টকাট শেখাবো, ঠিক আছে। শর্টকাটটা কি, সবার প্রথমে এখানে বুলু আর মনে করো তাতাই, তাহলে এখানে এই বুলুর সময় লাগছে 20 দিন আর এটা তাতাইয়ের সময় লাগছে 30 দিন। আমরা এদের এলসিএম বার করব, মানে লসাগু করব, কত হবে 60, রাইট। তাহলে এই 20 দিয়ে 60কে ভাঙালে কত হয় 3, এটাকে দেখো 2। তার মানে এই বুলুর যে একদিনে কাজ করবে 3 ইউনিট পরিমাণ, আর তথাগত একদিনে কাজ করবে 2 ইউনিট পরিমাণ। তারা 7 দিনে একসঙ্গে কাজ করেছে। আচ্ছা তাহলে বুলু আর তাতাই দুজন মিলে যদি কাজ করে, তাহলে এই বুলু আর তথাগত যদি দুজন মিলে কাজ করে, তাহলে তারা কতটা পরিমাণ কাজ করবে একদিনে। একজন 3 ইউনিট করে, একজন 2 ইউনিট করে, তাহলে টোটাল 5 ইউনিট তারা কাজ করবে, রাইট। যদি 5 ইউনিট কাজ করে, তারা এই কাজটা কতদিন করেছে, একসাথে 7 দিন করেছে। তাহলে 7 দিনে কত ইউনিট কাজ হবে, তার মানে 5 7
35। ক্লিয়ার হচ্ছে একদম? আস্তে আস্তে ধরে ধরে বোঝাচ্ছি। এবার দেখো এই 35 ইউনিট কাজ কিন্তু তারা দুজন মিলে 7 দিনে করে ফেলেছে। এবার এই পর্যন্ত কিন্তু আমাদের অঙ্ক পড়া হয়ে গেছে এবং আমাদের কাজও হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে তাহলে বাকি কাজটা কতটা রয়েছে, টোটাল ওয়ার্কটা 60 ধরো, তার মানে এখানে 5 আর এখানে 2, তার মানে এই যে 25 ইউনিট কাজ আছে না, এই কাজটা বাকি এখনো পড়ে আছে, কিন্তু এরা তো আর করবে না, বুলু আর তথাগত তো চলে গিয়েছে। তাহলে তখন তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটা শেষ করলো। তার মানে 25 ইউনিট কাজ 10 দিনে করেছে। তার মানে 1 ইউনিট কাজ করতে তার কতদিন টাইম লাগবে, মানে দিনে কত, মানে 10 দিন যেহেতু করেছে, তার মানে একদিনে সে কত ইউনিট কাজ করে। তার মানে 25কে 10 দিয়ে ভাগ করে দাও, 10 দিয়ে ভাগ করলে হয় 2.5। মানে এই যে 2.5 কার এফিসিয়েন্সি? তাতাইয়ের এফিসিয়েন্সি বা তাতাইয়ের কর্মদক্ষতা। একদম ঠান্ডা মাথায় বোঝো। তাহলে টোটাল ওয়ার্ক কত? 60। টোটাল পুরো কাজটা দিয়ে একা করতো তাতাই, তাহলে 60কে আমরা 2.5 দিয়ে ভাগ করব। এবার দেখো এখানে যদি আমরা এটাকে যদি কাটাকুটি করি, মানে এটা যদি 25টাকে পয়েন্ট তুলে ওপরে 10 দিয়ে দিই, তাহলে এখানে দেখো 5 দিয়ে কাটলে 5 হলো, আর এখানে 5 দিয়ে কাটলে 12 হলো, আর এটা হচ্ছে 5 দুগুণ 10, তাহলে 12 দুগুণ 24। তাহলে তাতাই একদিনে তাতাই হচ্ছে 24 দিনে পুরো কাজটা কমপ্লিট করবে। আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিলাম, এই টাইপসের অঙ্ক যেন আর প্রবলেম না হয়। ক্লিয়ার? চলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। এর পরের অঙ্কটা তোমরা একটু আনসার বলো। দেখো এখানে কি বলছে, 30% অ্যালকোহল যুক্ত দ্রবণের সঙ্গে 50% অ্যালকোহল যুক্ত দ্রবণ কি অনুপাতে মেশালে 35% অ্যালকোহল যুক্ত দ্রবণ পাওয়া যাবে? আমরা কি করব? অ্যালিগেশন করব। অ্যালিগেশন করলে কি হবে? প্রথমে হচ্ছে আমাদের 30% অ্যালকোহল, সেটা আমরা লিখলাম। এরপরে কি 50% অ্যালকোহল, সেটা আমরা লিখলাম। এবার এদের মধ্যে কমন যেটা বলেছে শেষে, যেটা দেখো কি অনুপাতে মেশানোর পরে এইটা হবে, তাহলে আগে এইটা মিডিলে রাখতে হবে। দুজনার বিয়োগ করে দেখো এখানে 5% এখানে লিখলাম, এদের মধ্যে বিয়োগ করে এখানে লিখলাম। এদের যে অনুপাতটা হবে এই দেখো এখানে 15:5%, এই অনুপাতটাই বার করো। দুপাশে পার্সেন্টেজ উড়িয়ে দাও, 5 দিয়ে কাটলে 1, এটা 5 দিয়ে কাটলে 3। কতটা সময় লাগবে? যেই সেই হয়ে যাচ্ছে না, তাহলে এখানে 3:1, রাইট? অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে লাভ হবে। তাহলে কতটা পরিমাণ লাভ হবে? মনে রাখবে 110টা আম যদি বিক্রি করি, তার মানে 110 ইন্টু সিপি সমান 120 ইন্টু এসপি। আচ্ছা, এখানে এটা 110 বিক্রি করেছে, তাহলে এসপি সমান 120 ইন্টু সিপি হলো। এবার আমাদেরকে কি করতে হবে বলতো? এসপি বাই সিপি বার করতে হবে। কিভাবে হবে? এখানে 120 আর নিচেই হবে কত বলতো? 110। মনে রাখবে এই সিপি নিচেই 110 আর এসপি হচ্ছে 120। তার মানে প্রফিট কত হয়েছে? যেহেতু এসপি বড়, প্রফিট হচ্ছে কত টাকা? এদের মধ্যে ডিফারেন্সটা 10 টাকা। তাহলে 10 টাকা প্রফিট হচ্ছে যখন কিনা সিপি হচ্ছে 110। তাহলে 110কে নিচেই পাঠাও, ইন্টু 100 করে দাও, আনসার বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে হবে যেহেতু 11, তাহলে 9 11 99, 9 পূর্ণ 1 11। তাহলে এখানে আমরা সেই উত্তরটা পাবো কোথায়? সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাব, রাইট? চলো নেক্সট অঙ্কে চলে যাই। পরের অঙ্ক, এই টাইপসের অঙ্কগুলো পরীক্ষায় আসলে একদম সহজে করে দেওয়া যাবে। কি করবে? যদি এখানে a/2 থাকে, যদি b/3 থাকে, আর c/যদি 4 থাকে, যদি এখানে a এর পাশে বা b এর পাশে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে তুমি ডাইরেক্ট এই a এর মানটাকে 2 ধরে নেবে, নিয়ে এখানে বসাবে। 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু এই b এর মান 3 ধরে নেবে, 3 প্লাস c এর মান 4 ধরে নেবে, তাহলে 4 ইন্টু 4। ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে প্রথমে 4, তারপরে 9, তারপরে 16। দেখো কতটা সহজ। এখানে এবার এই দুটো যোগ করলে দেখো কত হয়? 20। 20 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 11। তার মানে এই যে পি নিচে আসে না, এই পির মানটা এই ওপরে যে মানটা আসে সেটাই হয়। ব্যাস এতটুকু করলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এখানে অপশান কিন্তু সি তোমাদের রাইট আনসার হয়ে যাবে। এই টাইপসের অঙ্ক কোনো ঘাবড়ানোর কিছু নেই। তবে তোমরা যদি, তোমাদেরকে আমি একটা কোশ্চেন এখানে আমি একটু HW দিয়ে রাখছি, যদি এই জায়গায় থাকতো 3, এই জায়গায় থাকতো 2, আর এই জায়গায় থাকতো 5, তাই যদি হয় তখন পি এর মান কত হবে? একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো, তখন কিন্তু আলাদা হবে।
তখন কিন্তু এই 3 এর এই যে 3 মানটা না, এই a/2 এর নিচে এই 3টা রাখতে হবে করে তোমরা আমাকে একটু কমেন্ট করবে। হ্যাঁ, যদি এটা হয় তাহলে তখন কত হবে একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। নেক্সট, কারণ সব রকম শিখে রাখা দরকার, কখন কোন সময় কোন অঙ্ক দেবে সেটা তো বলা যায় না। তবে আমরা সম্ভাব্য যে সমস্ত অঙ্কগুলো, এইসব অঙ্কগুলো সব ডব্লিউবিসিএস পরীক্ষার মেনে এসছে, প্রিলিতে এসছে, সেই সমস্ত অঙ্ক মানে বিশেষ করে পিএসসি যে সমস্ত অঙ্কগুলোকে ফলো করছে সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমি তোমাদের চ্যানেলে বারবার করাচ্ছি, যে তোমরা যদি ওখান থেকে কিছু কমন পাও অথবা টাইপস যদি কমন পাও তাহলে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। দুটি সংখ্যার গুণফল জানি এবং ভাগফল জানি, সংখ্যা দুটি হবে, কিছুই না। তোমরা যদি মনে করো এখানে একটা কাজ করবে, সেটা হচ্ছে গুণফল আমরা জানি, ভাগফল জানি, এই গুণফলকে কি করবে বলো তো, ভাগফল দিয়ে তুমি গুণ করবে, করে এটার একটা রুট বার করবে, তাহলে একটা সংখ্যা বেরিয়ে যাবে। এটা 8 হয়, এটা দিয়ে কাটলে হয় 4, এটা দিয়ে কাটলে হয় 25, তাহলে ওপরে 2 আসছে, নিচে হচ্ছে 5, তাহলে 2/5 কোথায় আসে, এখানে আসে, এখানে আসে, আর এখানে নেই, তাহলে এই দুটোর মধ্যে উত্তর হতে পারে। এবারে আমরা যদি মনে করি এই দুটোর মধ্যে অপশান টেস্ট করব তাও হবে, অথবা তুমি একটা কাজ করতে পারো, যেহেতু গুণফলটা জানি তার মানে এই 16/50 ইন্টু এটাকে উল্টে দাও, দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হচ্ছে 8, আর এখান দিয়ে এটা কাটলে হচ্ছে 10, এটা কাটলে হচ্ছে 5, এটা কাটলে হচ্ছে 4, তার মানে 4/5। একটা সংখ্যা হচ্ছে 2/5, আরটা হচ্ছে 4/5, তাহলে সেই উত্তর কিন্তু আমরা এইখানে পেয়ে যাচ্ছি। অপশান বি হচ্ছে রাইট আনসার। এবার তোমরা যদি মনে করো অনেকে অপশান টেস্ট করবে, অপশান টেস্ট করলেও হয়। কিভাবে অপশান টেস্ট করতে হয় একটু তোমাদের শিখিয়ে দিই। দেখো এখানে গুণফল রয়েছে, গুণফল যদি আমি জানি, গুণফলটা কিন্তু দেখো একটু কাটাকুটি করা যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে কিন্তু 25। এবার এই দুজনকে গুণ করে দেখো, উপরে 4 নিচেই 20, তাহলে প্রথম অপশান হলো না। তারপরটা দেখো উপরে 8 হয় আর নিচেই হয় 25, তখন এটাই উত্তর আমরা জেনে গিয়েছি। তবে তোমাদের বাকিগুলো দেখাচ্ছি, 6 × 12 আর নিচে হচ্ছে 25, আর লাস্টেরটা হচ্ছে 12/25, তার মানে এইগুলো আর হচ্ছেই না। আমরা অপশান টেস্ট করেও কিন্তু তাড়াতাড়ি বলতে পারলাম, কিন্তু তোমাদের দুটোই কিন্তু শিখে রাখা দরকার, ঠিক আছে। যদি বাই চান্স বলতে একটা সংখ্যা, তখন তো তোমাদের আবার একটু চাপ হয়ে যেত। নেক্সট, পরের অঙ্কটা, এটাও কিন্তু তোমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা বা পিএসসি কিন্তু এই প্রশ্নটাও কিন্তু করে থাকে। বলছে যদি A:2 = B:5 = C:8 হয়, তবে A এর 50% সমান B এর 20% সমান C এর -%, মানে C এর যে পার্সেন্টেজটা সেটা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, এখানে দেখো A এখানে রয়েছে কি বলতো, A/2 অনুপাত দিয়ে, তারপরে B/5, তারপর হচ্ছে C/8। খেয়াল রেখে দাও, A এর 50%, মানে প্রত্যেকের সঙ্গে যদি একটা করে 100% দিয়ে আমি গুণ করি, প্রত্যেকের সঙ্গে যদি 100% দিয়ে আমরা গুণ করি, তাহলে দেখো A এর 50%, এটা কিন্তু 50%ই হচ্ছে, অঙ্কগুলো বুঝে নাও। তারপর একটা 20%, দেখো B এর 20% হচ্ছে, তাহলে নিশ্চয়ই এইখানে এইটা কাটাকুটি করলে C এরটা বেরিয়ে যাবে, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 25, তাহলে 25/2 মানে হচ্ছে 12.5%, অর্থাৎ 12.1/2%। অপশান কিন্তু বি রাইট আনসার। ক্লিয়ার হচ্ছে? নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো, বলছে এই টাইপসের অঙ্কগুলো তোমাদেরকে একটু শিখে রাখা দরকার। বলছে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, একটা হচ্ছে 5 সেন্টিমিটার এবং একটা হচ্ছে 3 সেন্টিমিটার। বলছে বৃত্ত দুটি পরস্পর বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ মানে বাইরে স্পর্শ করে। বলছে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত। এই তথ্যগুলো জানলে না তোমরা পরীক্ষা হলে এই প্রশ্ন কমন পেলেই উত্তর লিখে আসতে পারবে। মনে করো একটা বৃত্ত আছে, এই যে আর একটা বৃত্ত তাকে স্পর্শ করছে, এই যে মানে বাইরে স্পর্শ করছে। বড় বৃত্তটার কেন্দ্র মনে করো এখানে, ছোট বৃত্তের কেন্দ্র মনে করো এখানে। বড় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য এটা, ছোট বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য মনে করো এটা। তাহলে এই এদের মধ্যে যখন কেন্দ্রদের মধ্যে দূরত্ব বার করতে বলছে, দেখো কেমন হচ্ছে বলতো, এটা 5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, তাহলে টোটাল দূরত্বটা কত হচ্ছে, যোগফল হচ্ছে না। এই যে ছবি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম না, দেখবে তোমরা আর ভুলবে না, মানে ভোলার সম্ভাবনা অনেকটা কম। তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, তোমাদের কিন্তু রাইট আনসার হয়ে যাবে। জাস্ট এই ছোট্ট তথ্য এই দুজনকে যোগ করে আসলে তোমরা পরীক্ষার খাতায় উত্তর সঠিক করে আসতে পারবে, ঠিক আছে। আর যদি এই কাহিনীটাই অন্তঃস্পর্শ হতো, অর্থাৎ ভিতরে যদি একটা বৃত্ত থাকতো, এখানে যদি ভিতরে একটা বৃত্ত থাকতো, তখন কত উত্তর হতো তোমরা আমাকে সেটার উত্তর কমেন্ট করে জানিয়ে দিও একটু। হ্যাঁ,
প্রত্যেকে একটু কমেন্ট করো, সেটার উত্তর কত হবে কমেন্ট বক্সে জানাও। যদি বহি স্পর্শ না দিয়ে একই অঙ্কই অন্তঃস্পর্শ দিত তাহলে কত হতো? ছোট্ট ছোট্ট তথ্য যদি জেনে যাও, মনে রাখবে পরীক্ষায় কিন্তু কিছু প্রশ্ন থাকে দেখে দেখে উত্তর করা যায়, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা সরাসরি উত্তর করে আসতে পারবে। এই অঙ্কটাও খুব সহজ একটা অঙ্ক। বলছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিবেগে চলমান, একটি গাছকে অতিক্রম করতে সময় লাগবে। তাহলে একটা গাছকে যদি অতিক্রম করতে সময় লাগে সেটা কতটা পরিমাণ সময় লাগবে সেটা আমাদের বার করতে বলছে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি, যখন ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি, গাছটাকে যখন অতিক্রম করবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যই কিন্তু অতিক্রম করবে, অন্য কোনো কিছু অতিক্রম করবে না। ফলে আমরা এই যে গতিবেগ আছে এই গতিবেগকে একটু চেঞ্জ করে নেব, একটু চেঞ্জ করে নিতে চাইছি। এটাকে যদি আমরা 5/18 দিয়ে যদি গুণ করি তাহলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়, রাইট? এটা মিটার পার সেকেন্ডে কিন্তু কনভার্ট হয়ে যায়। এবার আমাদেরকে যদি এটা কাটাকুটি করে নিই তাহলে দেখো এটা 6 দিয়ে কাটলে 3 হয়, এটা যদি 6 দিয়ে কাটি তাহলে হচ্ছে আমাদের 10 হয়। তার মানে ওপরে আমাদের 50 আর নিচেই হচ্ছে 3। এই 50/3 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ট্রেনটির গতিবেগ। এখন এই ট্রেনটির গতিবেগ, এই 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন কিন্তু এই গতিবেগ নিয়ে চলবে। তাহলে সময় কত লাগবে? সময় কত লাগবে? সময় আমাদের লাগবে ওই 100কে যদি আমরা এই 50/3 দিয়ে যদি ভাগ করে দিই এত সেকেন্ড সময় লাগবে। 3টা উপরে চলে যায়, 50 দিয়ে কাটলে 2 আর এই 3 গিয়ে 3 দুগুণ 6, মাত্র 6 সেকেন্ড সময় লাগবে এখানে গাছটাকে কিন্তু অতিক্রম করতে, রাইট? অপশান সিতে উত্তর। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা দেখো। এই যে পরপর ছাড়ের অঙ্ক না পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে। একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় হবে। মনে রাখবে ছাড় মানে কিন্তু মাইনাস, খেয়াল রেখে দিও, ছাড় মানে মাইনাস, তাই হবে -20। তাহলে পরের ছাড় -10। এবার এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, তাহলে 20 ইন্টু 10 ডিভাইডেড বাই আমাদের এখানে 100। এই দুটো শূন্য আমরা কেটে দিতে পারছি, তাহলে এখানে -30 আর এখানে +2, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে কত -28। এই মাইনাসের জন্য কিন্তু আমরা বলতে পারবো যে এটা ছাড়, তাই সমতুল্য ছাড় হচ্ছে আমাদের 28। অনেকে এই জায়গায় কিন্তু 32 উত্তর দেয়, এটা কিন্তু রং আনসার। অবশ্যই এখানে অপশান এ কিন্তু রাইট আনসার, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, ফর্মুলাটাকে তোমরা ঠিক করে করবে। মাইনাস আসে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাই এখানে প্লাস, কারণ মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হয়, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। পরের অঙ্ক প্রত্যেকে আনসার বলবে। এই টাইপসের অঙ্কগুলোও কিন্তু বেশ ভালো, এটা সূচকের অঙ্ক। কিভাবে করতে হয় বলো তো? এগুলো কিছুই না, সবার প্রথমে এই যে 125 আছে না, এই 125কে তোমরা 5-এর কিউব লিখে নাও, রাইট? তাকে মাইনাস হচ্ছে 2। এরপরে 16 যেটা আছে না, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, পাওয়ারে হচ্ছে -3/2। আর টোটাল যে পাওয়ার আছে, এই টোটাল পাওয়ার কত বলো তো? -1/6। এবার এইটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার -6, গুণ হয় পাওয়ারে গিয়ে, হ্যাঁ এটা গুণ করা যায়। আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার পাওয়ারে 4 ইন্টু -3/2 হলো। টোটালটার পাওয়ার কিন্তু আবার 1/6। একটুখানি ধরে ধরে করছি, তোমরা এক্ষুনি কিন্তু বুঝতে পারবে। 5 টু দি পাওয়ার -6 ইন্টু, এটা কাটাকুটি করা যায়, কাটাকুটি করলে এখানে 2 আসে, তাহলে দেখো 2 টু দি পাওয়ার এটাও -6 আসছে, আর এখানে বাইরে আসে 1/6। আচ্ছা, এই দুজনের পাওয়ার যেহেতু -6, তাহলে আমি দুজনকে এরকম লিখতে পারি 5 ইন্টু 2, টোটালটাকে ঘিরে একটাই -6 আর বাইরে একটা -1/6 আসে, হলো। এবার এই দুজনকে দেখো 6 -6 কেটে যাবে, মানে উপরে হবে 10 টু দি পাওয়ার 1। আর মনে রাখবে কোনো সংখ্যার মাথায় 1 থাকলে সেই সংখ্যা নিজেই হয়, অর্থাৎ এখানে 10 কিন্তু রাইট অ্যান্সার। জাস্ট নিয়মটা শিখে নাও, এই ধরনের অন্য অঙ্ক যদি আসে তাও কিন্তু তোমরা করে আসতে পারবে, রাইট? এখানে আমাদের অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? আমি একটু তোমাদেরকে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। মনে করো একটা বৃত্ত আছে, মনে করো সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এখন বলছে বৃত্তের
ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ মানে হচ্ছে মনে করো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, রাইট। বৃত্তের জ্যা হলো, জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা জ্যা বলতে একটা জ্যা এইরকম হয় দেখতে, এটা কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। এবারে যেহেতু কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করতে বলছে, মানে লম্ব দূরত্ব কত, তখন কিন্তু এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুই পাশে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ভাবে ভাগ হয়ে যাবে। তার মানে এইটা কিন্তু ব্যাসার্ধ, এইখানে এটা কিন্তু আমি বলতে পারবো ব্যাসার্ধ। হ্যাঁ, এখানে আমরা এটাকে বলতে পাচ্ছি ব্যাসার্ধ। তাই যদি হয় তাহলে আমরা কিন্তু এটাকে সমকোণী ত্রিভুজে ফেলতে পারলাম, তাই না? এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাহলে এইটা হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার, আর এই লম্বটা আমরা জানি না, এটা বার করতে হবে, আমরা এক্ষুনি বার করে দেবো। কিভাবে করব বলো তো? এটাকে যেহেতু লম্ব বার করতে হবে, আমাদের একটা ফর্মুলা ছিল, যদি আমরা নামকরণ করি, এটা ও, এটা এ, এটা বি, যদি নামকরণ করি, একটু ধরে করি, তাহলে এই এখানে এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান ডাইরেক্ট ও এ স্কোয়ার। বুঝে নাও একটু, মানে এইখান থেকে এইটা স্কোয়ার প্লাস এইখান থেকে এইটা স্কোয়ার সমান এইটা থেকে এইটা স্কোয়ার, মানে সমকোণী ত্রিভুজ হলে এটা হবে। এবার আমরা এ বি জানি, এ বি কত? 5 লিখে দিলাম। ও বি আমরা বার করতে চাইছি, এইটা কত বলো তো? 13। তাহলে এখান থেকে হচ্ছে ও বি তার স্কোয়ার সমান 13, মানে 169 মাইনাস 25, তাহলে হবে এখান থেকে 144। তাহলে ও বি কত বলো তো? ও বি তখন লাস্টে গিয়ে রুট হয়ে যাবে, তার মানে 12। তার মানে 12 সেন্টিমিটার যেখানে আসে সেটা হচ্ছে রাইট আনসার, অপশান বি। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক, যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিমি পথ অতিক্রম করে, তাহলে বাসটির গতিবেগ। আচ্ছা এই যে অঙ্কটা দিয়েছে না, সবচেয়ে সহজ। আচ্ছা 30 মিনিটে, ভালো করে শোনো, 30 মিনিটে যায় 10 কিমি, তাহলে আমরা একে কত 60 কত না বার করে ডাইরেক্ট 60 বার করবো, 2 দিয়ে দুপাশে গুণ করে দাও। তাহলে মানে 60 মিনিটে যাচ্ছে কত কিমি? 60 মিনিটে যাচ্ছে 20 কিমি। তার মানে 60 মিনিট মানে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যায় 20 কিমি। তার মানে কি? এটাই গতিবেগ তো, অর্থাৎ 20 কিমি পার আওয়ার, এইটাই তো গতিবেগ। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অপশান বি। ছোট্ট অঙ্ক, কিন্তু জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করলে এই টাইপসের অঙ্কগুলো কোনো চাপেরই হবে না। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন, এটা বন্ধুরা তোমাদেরকে আগের দিন আমরা এইচডব্লিউ দিয়েছিলাম, ঠিক আছে? আগের দিন এই অঙ্কটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম, আজকে কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। তোমরা সবার প্রথমে এই যে কোনো বিক্রেতা 5 টাকায় 6টি লেবু কিনিয়া 6 টাকায় 5টি লেবু বিক্রয় করে, ইহাতে তাহার শতকরা কত লাভ হবে? তাহলে আমরা কি করবো বলতো? প্রথমে টাকাটাকে আগে রাখবো, এই যে 5 টাকা এই লিখলাম, লেবুর সংখ্যা সেটা হচ্ছে এখানে রাখলাম, এরপরে টাকা এই যে 6 টাকা, টাকার তলায় টাকা লিখলাম, আর লেবুর সংখ্যা এখানে লিখলাম। এবার এইখান দিয়ে কোনাকুনি এই গুণ করবে, করলে হয় 25, আর এইখান দিয়ে কোনাকুনি গুণ করবে, গুণ করলে হয় 6 6 36। তার মানে এদের মধ্যে গ্যাপ কত? মানে এইটা, এই প্রথম যেটা আসবে এটা হচ্ছে সিপি, বুঝলে, আর এটা হচ্ছে এসপি। মানে হচ্ছে প্রথমটা হচ্ছে 25 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর 36 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ কত? 11 টাকা হচ্ছে না? তার মানে 25 টাকা যদি ক্রয় মূল্য হয়, সিপি হয়, তখন লাভ হয় বা প্রফিট হয় 11 টাকা। 1 টাকা যদি সিপি হয়, প্রফিট কত হবে? 11/25। আর 100 টাকা যদি সিপি হয় তাহলে কত হবে? জাস্ট তোমাদের জন্য একটু ধরে করলাম, যাতে একবার করে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। তাহলে 100 টাকা, এটা পার্সেন্টেজ না দিলে হবে, এটা দিয়ে কাটলে 4 হয়, তাহলে 44 টাকা। 100 টাকা সিপি হলে লাভ হবে 44 টাকা, তাই 44% হয়। এখানে রাইট আনসার কিন্তু অপশান ডি। ঠিক আছে, আমরা স্পেশাল ব্যাজে তোমাদের জন্য কিন্তু ম্যাথ ক্লাসগুলো ধরে ধরে করাই। তোমরা যারা আমাদের স্পেশাল ব্যাজে আসতে চাইছো, চলে আসো। মাত্র এই মুহূর্তে অফার চলছে 299, যেটা আমরা এই ব্যাচটার প্রাইস নিই 3 মাসে 699। একবারই পেমেন্ট করতে হয়, কিন্তু এই 699টা এই মুহূর্তে আমরা অফার দিয়ে 299 করেছি। তবে এটা মনে রাখবে, তোমাদের এই ক্লার্কশিপ পরীক্ষার আগ পর্যন্ত 17 মানে শেষ হয়ে যাবে, তারপর থেকে অফারও শেষ হয়ে যাবে। 17/11/2024 পরে আমাকে কেউ রিকোয়েস্ট করতে পারবে না যে এই ব্যাচটা 299-এ নেওয়ার জন্য। এখন তোমাদের অফার দিয়েছি, এখন চলে আসলে এসো, নইলে পরে এটা কিন্তু আমি আবার বাড়িয়ে দেবো। ম্যাথটাকে তুলে নাও, ধরে ধরে ম্যাথগুলোকে করো, তাহলে দেখবে তোমরা কিন্তু পরীক্ষায়
একটা ভালো স্কোর করতে পারবে। সামনে ওবিসি ঝামেলা মিটে গেলে একসঙ্গে দেখবে প্রচুর পরীক্ষা একসঙ্গে হয়ে যাচ্ছে, তখন দেখবে তোমাদের একসঙ্গে যখন প্রচুর পরীক্ষা হবে না, মনে রাখবে কম্পিটিশন তখন কম হবে। একটা কথা বলে রাখলাম, যদি বলো কেন, কারণ সবাই তখন একটা পরীক্ষা কিন্তু বেছে নেবে, সব পরীক্ষার জন্য তখন কিন্তু সবাই কিন্তু খাটবে না। কেউ দেখা যাচ্ছে যারা ডব্লিউবিপি দেবে, ডব্লিউবিপির জন্য কেউ কেপি টার্গেট রাখবে, কেউ এদিকে আরআরবি এনটিপিসি চলছে, ঠিক আছে, তারপর আরপিএফ, এএলপি, এই যে সমস্ত পরীক্ষাগুলো, ঠিক আছে, এরপরে যদি আবার গ্রুপ ডি গ্রুপ সি বার হয়ে যায়, ঠিক আছে, গ্রুপ ডি আর গ্রুপ সি যদি বেরিয়ে যায়, তখন কিন্তু সবাই কিন্তু এক একজন কিন্তু পাঠে পাঠে সব চলে যাবে। সঙ্গে ডব্লিউবিসিএস এর যদি প্রশ্ন মানে পরীক্ষা যদি নোটিফিকেশান দিয়ে দেয়, ঠিক আছে, তারপরে যদি প্রাইমারি টেট পরীক্ষা হয়, এই যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে না, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। তোমরা আমাদের কাছ থেকে পুরো সিটেট 10 ইয়ার্স পুরো বাংলাতে আনসার সহ কিন্তু পিডিএফ আমাদের কাছে আছে বাংলা ভাষায়, এটা কিন্তু মনে রাখবে। শুধু ইংলিশটা ইংলিশে আছে, এটা কিন্তু তোমরা চাইলে নিতে পারো, আমার এই সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। যাই হোক, এই টোটাল পরীক্ষাগুলো যখন একসঙ্গে হবে তখন দেখবে অনেকে কিন্তু যারা ডব্লিউবিপির জন্য খাটছে তারা ডব্লিউবিপিতে চলে গেল, যারা ডব্লিউবিসিএস এর জন্য তারা ডব্লিউবিসিএস এ থাকবে, এইভাবে ভাগ হয়ে যাবে। তখন কিন্তু তোমাদের একটু যদি তোমরা খেটে পড়তে পারো তখন কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হবে। সবাই পরীক্ষা দেবে সব জায়গায়, ঠিক আছে, কিন্তু টার্গেট একটাকে, যার ডব্লিউবিসিএস ফোকাস, সে ডব্লিউবিসিএস দিক তখন ফোকাসটা পুরোপুরি করবে। ওই জন্য তখন কিন্তু তোমাদেরকে কম্পিটিশানটা একটু হলে কমে যাবে। ওই জন্য ম্যাথটাকে আগে থেকে তুলে নাও, তোমাদেরকে এই সুযোগ দিচ্ছি আমি, কিন্তু এই সুযোগ আর পরে দেবো না। মাত্র 299, এই 299 টাকায় 3 মাস ধরে পড়বে, ঠিক আছে। এই 3 মাসে একবারই পেমেন্ট করতে হবে 299 টাকায়। রেকর্ডিং ক্লাস সঙ্গে লাইভ ক্লাস এবং পিডিএফ নোটস সব কিছু পেয়ে যাবে। এত করে বলছি তোমাদের সুবিধার জন্যই, ঠিক আছে। চলো, এবং আমাদের কাছে জিকে এবং ইংলিশ এবং বাংলা এই 3টে পিডিএফ কিন্তু আমাদের কাছে আছে। বাংলা বিশেষ করে ব্যাকরণ, ইংলিশের গ্রামার পোর্শন এবং জিকে, মানে একদম পুরো সব প্রিভিয়াস ইয়ারের জিকে, ঠিক আছে। যে সমস্ত জিকেগুলো পরীক্ষায় আসে, বারবার আসে, পরীক্ষায় যাবে দেখবে তোমরা জিকে কিছু প্রশ্ন আছে যেগুলোকে বারবার দেখতে পাও, সেই সমস্ত জিকেগুলোকে এক জায়গায় করে একটা পিডিএফ আকারে তোমাদেরকে দেওয়া হচ্ছে। মাত্র 50টা টাকা পেমেন্ট করলে পেয়ে যাবে। আচ্ছা, ইংলিশ পিডিএফ পুরো গ্রামার, ইংলিশের গ্রামার পার্টটাকে একটা জায়গায় করে তোমাদেরকে দেওয়া হয়েছে, যাতে তোমরা বই দেখে কিন্তু পড়তে অনেকে চাপে পড়ে যাও, অনেক কিছু থাকে সেখানে, পড়তে কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায়। তো এই ইংলিশ পিডিএফটাও নিতে পারো মাত্র 59 টাকা। যদি তোমরা দুটো মিলে একসঙ্গে নাও তাহলে 50 100 টাকা পেমেন্ট করলেও আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবারে বাংলা পিডিএফটা কিন্তু 99, এটা মনে রাখবে, বাংলাটা 99। আর সিটেট যেটা আছে বাংলা ভাষায়, ঠিক আছে, এই পিডিএফগুলো নেওয়ার জন্য আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এবং ক্লাস 3 থেকে মনে রাখবে, ক্লাস হচ্ছে 3 থেকে 8 পর্যন্ত বাচ্চাদের যে বই, তার পরিবেশের যে পার্ট বাই পার্ট ধরে কিন্তু নোটস তৈরি করা আছে। তোমরা ওই পরিবেশের নোটসটাও পড়লে তোমাদেরও কিন্তু মনে রাখবে, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। যাই হোক, তাহলে আমরা এখানেই আজকে ক্লাসটা শেষ করলাম। এটা তোমরা HW, তোমরা অবশ্যই এটা আমার উত্তর কমেন্ট করে জানিয়ে দিও। দেখো, এত কিছু বলছি মানে তোমাদেরই কিন্তু একসময় লাভ হবে। একটা লাইক করে দিও, ছোট্ট করে একটা লাইক করে দিও। চলো, এই মাত্র 299-এ আমরা কিন্তু এই ব্যাচ দিই না, এটার প্রাইস কিন্তু 699। এই মুহূর্তে তোমাদের জন্য একটা অফার দিয়েছি। আমরা যেহেতু নতুন ব্যাচ শুরু করছি, ক্লার্কশিপের পর থেকেই আমরা ব্যাচটা শুরু করব। 3 মাস ধরে আমার সঙ্গে ম্যাথ ক্লাস একবার করে দেখো, দেখবে তোমাদের ম্যাথের যে ধারণাগুলো ছিল, দেখবে তোমরা কিন্তু এখন আরও অনেক কনসেপ্ট তোমাদের কিন্তু তৈরি হয়ে গেছে শর্টকাটভাবে, একদম স্মার্ট ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু ম্যাথ শিখবো, ঠিক আছে। তাহলে এখানে এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও, কীভাবে কী করতে হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। মাত্র 299-এ এই পেমেন্টটা করলে 3 মাস কিন্তু ধরে পড়তে পারবে। প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।